ভোর থেকে হাজারো মানুষ মাথায় ইট বালু আর সিমেন্ট নিয়ে ছুটে আসছে এখানে। এরা সবাই ভারতের মুসলিম ধর্মাবলম্বী, যারা নতুন করে বাবরি মসজিদ নির্মাণের জন্য একসঙ্গে জড়ো হচ্ছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন করে বাবরি মসজিদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য হুমায়ুন কবির। আজ শনিবার এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। এই আয়োজনে সৌদি আরব থেকে আলেমদের নিমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজনকে ঘিরে 40,000 মানুষের জন্য রান্না করা হচ্ছে বিরিয়ানি। এই বিশাল জনসমাবেশের পেছনে রয়েছে তৃণমূল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য হুমায়ুন কবিরের নেতৃত্ব। গেল শুক্রবার সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে এখানে। আর শনিবার এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিতে হাজির হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় নেতা, মুসল্লি, এমনকি সৌদি আরব থেকেও আসছেন আলেমরা। বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ধানক্ষেতে তৈরি করা হয়েছে বিশাল এক মঞ্চ, যেখানে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে 400 অতিথির। রান্নার দায়িত্ব নিয়েছে 7টি ক্যাটারিং প্রতিষ্ঠান, যাদের হাতে 40,000 বিরিয়ানির প্যাকেট প্রস্তুত। আয়োজকদের মতে পুরো আয়োজনের বাজেট দাঁড়িয়েছে 60 লাখ রুপি। এত বিশাল জনসমাবেশ নিয়ে তৈরি হয়েছে প্রশাসনের উদ্বেগ। কলকাতা হাইকোর্টের নির্দেশনায় জেলা পুলিশ আয়োজকদের সঙ্গে আলোচনাও করেছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু হুমায়ুন কবির বলছেন, এটি এক ঐতিহাসিক মুহূর্ত, আমরা শান্তিপূর্ণ অনুষ্ঠান করব। 1992 সালে ভীষণ রকম সাম্প্রদায়িক অস্থিরতার মধ্যে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির উদ্যোগে ভেঙে ফেলা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। তবে নতুন করে এই আয়োজন শুধু মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনই নয়, এটি রাজনৈতিক অঙ্গনের নতুন সংকেত। তৃণমূল কংগ্রেসের মধ্যে গৃহযুদ্ধের ইঙ্গিত, যে প্রশ্ন এখন সমগ্র রাজ্য জুড়ে চর্চার বিষয়ে পরিণত হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।